হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ টু ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কাম্য করে প্রত্যেক দিনের মতো আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন সবাই? ভীষণ ভালো আছেন তো? প্রচণ্ড গরম, এই গরম থেকে নিস্তার পাওয়া ভীষণ বড় ব্যাপার। প্রচণ্ড গরম, তাই না? প্রচণ্ড গরম। সবাই কিন্তু সাবধানে থাকবেন, ভালো থাকবেন, অতিরিক্ত লিকুইড জাতীয় খাবার খাবেন। আমি জানি আপনারা সবাই সেটা করছেন, তা সত্ত্বেও আমরা যেহেতু একটা ফ্যামিলি থেকে বিলং করছি, আপনারা সবাই আমার পরিবারের লোক, সেই জন্য এই দিদি আপনাদের একটু বলছে। তো সবাই ভালো থাকবেন। আর যিনি আজকে আমার পরিবারের প্রথমবার সদস্য হয়েছেন, এসেছেন, আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়েছেন, তাকে একদম স্বাগত জানাচ্ছি বন্ধু। এই চ্যানেল আপনার, লাভ ট্রিপল টু আপনার চ্যানেল, আমার শ্রীকৃষ্ণাজির চ্যানেল। মনে পজিটিভ এনার্জি নিয়ে, পজিটিভিটি নিয়ে সবসময় রিডিংটা দেখবেন, ঠিক আছে? আমি জানি আপনাদের সঙ্গে রিডিংটা রেজোনেট অবশ্যই করবেন। যার সঙ্গে যতটা রিডিং রেজোনেট করবে তিনি ততটাই নেবেন। বারবার বলছি, হাতের 5টা আঙুল সমান না। মানুষের এক মায়ের গর্ভে যখন একসঙ্গে জোড়া বাচ্চা হয়, দুটো বাচ্চার কিসমত যখন আলাদা হয়, দুজনকে দেখতেও তো একরকম সবসময় হয় না, আস্তে আস্তে বড় হলে চেঞ্জ হয়ে যায়। তো সবার পরিস্থিতি সমান নয়। ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং বন্ধু সবার জন্য, যার সঙ্গে যতটা রেজোনেট করছে তার জন্য ততটা। যিনি যেভাবে দেখছেন, আপনার সাথে একভাবে রিডিংটা রেজোনেট করবে, হয়তো অন্য আরেকজনের সঙ্গে আরেকভাবে রেজোনেট করে, তাই না? তো হতে পারে আজকে আপনার সাথে টোটালটাই রেজোনেট করে গেল, তার মানে আজকে রিডিংটা আপনার জন্যই হয়েছে। কালকে হয়তো কিছুটা করলো, তার মানে অন্য কারোর সঙ্গে পুরোটা হয়েছে, আজকে আপনার সঙ্গে কিছুটা হয়েছে। তাই এরকমভাবেই কম বেশি করে রেজোনেট অবশ্যই করবে। তবে রেজোনেট অবশ্যই করবে না, রেজোনেটটা আপনার সঙ্গে করছে, আপনাকে ক্লেম করতে হবে। কিভাবে ক্লেম করবেন? বলবেন ইউনিভার্স, ঈশ্বর, এই রিডিংয়ে যা ভালো সেটা যেন আমার সঙ্গে ঘটে, এইভাবে ক্লেম করবেন। না হলে একটা সাধারণ ওই যেরকম আপনারা সিরিয়াল দেখেন সেরকমই হয়ে যাবে, দেখার মতো, রেজোনেট হবে না, ঠিক আছে? আর আমি এই জন্যই বারবার বলছি, এই চ্যানেলের সদস্য এই কারণে হতে বলছি, ধরুন আমরা যে এত চ্যানেল, এত হতে পারে আজকে আমার রিডিংটা আপনার হাতে পড়েছে, 2 বছর আগেও পড়েছিল, কি 2 মাস আগেও পড়েছিল, আপনারা হতে পারে আপনি দেখেননি, এমনও হতে পারে আপনি দেখেননি। মানে এটাই হচ্ছে ব্যাপার, যে যদিও 2 বছর আগে আমি ছিলাম না এই চ্যানেলে, তথাপি মুখ দিয়ে বেরিয়ে গেল কথাটা। তো সেটাই বলছি, মানে ধরুন এই হয় না, যার সঙ্গে মানে সোল কানেকশান থাকে, মানুষ তাকেই দেখে, ঠিক আছে? তো রিডিংটা আপনার হাতে আজকে পড়েছে মানে ইউনিভার্স আপনার হাতে দিয়েছে এবং আপনি অবশ্যই কিছু জানতে পারবেন। তো সেই জন্য আপনি রিডিংটা মন থেকে দেখবেন, ঠিক আছে? আর আপনার মন চাইলে অবশ্যই, যদি মনে করেন যে আপনার পার্টনার আপনার কাছে ফিরছে না কেন, আপনার ভালোবাসার মানুষ কি আপনাকে ভালোবাসে, থার্ড পার্টি এসে গেছে রিলেশনশিপের মধ্যে, কেরিয়ারে কি কোনো উন্নতি আছে, চাকরি পাবেন, বিজনেস করবেন, কি করবেন, বিভিন্ন কোশ্চেনের আনসার যদি আমার থেকে নিতে চান, ট্যারের মাধ্যমে নিতে চান, এই ট্যারো রিডিং করাতে চান আমার থেকে, 7439693015 7439693015 হচ্ছে আমার নাম্বার। সেখানে আমাকে মেসেজ করবেন, কল করবেন না। ভীষণ বিজি থাকি, কল রিসিভ করতে পারবো না। মেসেজ তখনই করবেন যদি রিডিং করেন, না হলে করবেন না। প্রচণ্ড বিজি থাকি আমি, প্রচণ্ড। এইখানে রিডিং দিই, প্রত্যেক দিন দিই, কোনো দিন আমি কিন্তু রিডিং এখন অবধি মিস করিনি। তার কারণ হয়, আমি জানি আপনারা অনেকেই আমার রিডিংয়ের আশায় বসে থাকেন, আমি ধন্য তার জন্য যে আমাকে এতটা প্রায়োরিটি দিয়েছেন আপনারা। কিন্তু আপনাদেরও তো বুঝতে হবে, যারা পার্সোনালি যোগাযোগ করেন, যে এই দিদি বিজি থাকে, প্রয়োজনেই যোগাযোগ করবো, রিডিং করবো, যোগাযোগ করবো, আমি সমস্ত কিছু, কারণ আমি প্রত্যেকে অ্যাটেন্ড করি, হয়তো 2 মিনিট কি 10 মিনিট পরে হলো বা অ্যাটেন্ড, কিন্তু আমি প্রত্যেককে করি। রিডিং করলেই সেজন্য যোগাযোগ করবেন, না হলে করবেন না। এটাই আমার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ওকে? সবাই খুব পজিটিভ এনার্জি নিয়ে দেখবেন রিডিংগুলো, ওকে? আর চলুন, আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস দেওয়া আছে, তারপরেও আপনারা সেটা দেখে নিতে পারেন। চলুন, আপনাদের সবাইকে আমি একটু পজিটিভ এনার্জি দিতে চাইছি, একটু পজিটিভ এনার্জিটা আপনারা এখন নিন, ঠিক আছে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। হে রাধারানী, হরে কৃষ্ণ। হে রাধারানী, কৃপা করো, দয়া করো, কৃপা করো, দয়া করো, কৃপা করো, দয়া করো। চলুন, পজিটিভ থাকবেন,
পজিটিভ থেকে দেখবেন। আজকে দেখে নেব এই যে আপনি যাকে নিয়ে খুব ভাবেন, আপনার যিনি ভালোবাসার মানুষ, সে এখন আপনাকে নিয়ে কী ভাবছে, সে আপনাকে নিয়ে কি ভাবছে, কেন ভাবছে। ওকে, আর একটা কথা, আপনারা যারা খুব পজিটিভ চিন্তাভাবনা করেন দেখবেন আপনারা অনেক কিছুই লাইফে পেয়ে গেছেন বা পাচ্ছেন, কিন্তু হতে পারে এই মুহূর্তে আপনারা খুব একটা পজিটিভ চিন্তার মধ্যে থাকতে পারছেন না। আপনাদের মনে হচ্ছে যে লাইফে তো কিছু ভালো ঘটছেই না, কী করে আমি পজিটিভ থাকবো। এটাই তো ব্যাপার, এখনই তো চ্যালেঞ্জ, বলে না চ্যালেঞ্জ হচ্ছে আপনার সাথে, এখনই তো চ্যালেঞ্জ। কঠিন পরিস্থিতিতেই তো শক্ত থাকতে হবে বন্ধু, কঠিন পরিস্থিতি তো ভেঙে গেলে চলবে না। এই পরিস্থিতিতেই আপনাকে শক্ত থাকতে হবে, আপনাকে সোজা থাকতে হবে। শিরদাঁড়াটা বেঁকালে কিন্তু চলবে না, ঠিক আছে? শিরদাঁড়া সোজা করুন, শক্ত থাকুন, কঠিন থাকুন। কঠিন পরিস্থিতিতে জেতার নামই জীবন। সময় কখনো থেমে থাকে না, সে তো আপনার এই কঠিন পরিস্থিতিতেও একদিন পেরিয়ে গিয়ে আপনি একটা খুব পজিটিভ, যেটা আপনি চাইছেন সেটা আপনি অ্যাচিভ করবেন। তো সেই অ্যাচিভমেন্টটা করার জন্য আজকের পরিস্থিতিতে আপনাকে তো পেরিয়ে যেতেই হবে। তাই জন্য পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, আপনার সামনের দিন অনেক বেশি সুন্দর, এটাকেই আপনাকে মাথায় রাখতে হবে যে আমার ফিউচার খুব সুন্দর। আপনারা যদি নিজেই ভেবে থাকেন যে এইভাবে চললে কি হবে আমার লাইফে, আর আমি কি করতে পারবো, মানে আপনি যদি ওগুলো চিন্তা করে থাকেন তাহলে তো আপনি নেগেটিভিটি চিন্তা করে আছেন, তাই না? এই জন্য আপনি এসব চিন্তা একদম করবেন না। আপনি শুধু নিজের ভালোটা চিন্তা করতে থাকুন, শুধু দেখতে থাকুন না ভগবান আপনার জন্য কত ভালো করে দিচ্ছে, ঠিক আছে? এই রিডিংগুলো নিজের বন্ধুর জন্য দেখুন, নিজের ভালোবাসার মানুষের জন্য দেখুন, সেম জেন্ডারে আছে যারা তারা দেখুন, বন্ধুর জন্য দেখুন, ঠিক আছে? এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছেন যারা তারা দেখুন, যার মন থেকে যার জন্য দেখতে ইচ্ছা করে, নিজের সন্তানের জন্য দেখুন, কোনো আত্মীয় স্বজনের জন্য দেখুন, যার জন্য মন চায় দেখতে থাকুন, ঠিক আছে? দেখে নেবো আজকে আপনার পার্টনার আপনাকে নিয়ে এই মুহূর্তে কী ভাবছে। এই নো কন্ট্যাক্ট সিচুয়েশান চলছে, চোখটা বন্ধ করে নিজের পার্টনারের নামটা ভাবুন, কারণ আমি এখন যে কার্ডে এনার্জি দিচ্ছি আপনারা চোখ বন্ধ করে ভাবুন, এনার্জি কানেক্ট করছে। আমি কিন্তু পার্সোনাল এনার্জি কানেক্ট করে রিডিং করি, যারা আমার রিডিং করেছেন আমার থেকে তারা সবাই জানেন। আর যারা আমার থেকে পার্সোনাল রিডিং করবেন বলে মনে করছেন, ভালো লাগছে আমাকে দেখে, মনে হচ্ছে যে এই দিদির থেকে রিডিং নেওয়া যায়, অবশ্যই কমিউনিটিটা চেক করবেন, আমার কয়েকটা রিডিং দেখবেন, দেখে তারপরে মনে হলেই আপনারা আমার থেকে রিডিং নেবেন। ওকে, চলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কমিউনিটিতে দেখবেন এত লোক কেন সাকসেস পেয়েছে, তার কারণ হচ্ছে এই যে একটা মন্ত্র সবাইকে শিখিয়ে দিই, এই মন্ত্র আমি এখানে আপনাদেরকেও সবসময় বলে যাচ্ছি, কিন্তু আপনারা যারা ধরছেন তাদের হচ্ছে, যারা ধরছেন না তাদের হচ্ছে না, ঠিক আছে? চলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনাদের মধ্যে দূরত্ব যাই থাকুক না কেন, আপনার পার্টনার মনে করেন কি আপনি অতিরিক্ত ভেবে ইমোশনাল মানুষ, বুঝেছেন? আপনি বেশি ইমোশনাল, আর আপনার পার্টনার অতটা ইমোশনাল নয়। আপনার পার্টনার, আপনি যাকে ভালোবাসেন সে একদমই ইমোশনাল নয়, ঠিক আছে? তার মনে হয় আপনি অতিরিক্ত ইমোশনাল, এবং আপনি সব কিছু ইমোশনালের বসে সিদ্ধান্ত নেন। আপনার এই উল্টোপাল্টা ইমোশনালে বসে সিদ্ধান্তের জন্যই আপনাদের মধ্যে আজকে ব্লকেজ সিচুয়েশান হয়েছে, ঠিক আছে? ওনার মনে হয়, আর উনি মনে করছেন, আপনার পার্টনার বলছেন যে আপনি ওনাকে দিন রাত কল্পনা করে যাচ্ছেন। ওনার মনের ধারণা যে আপনি ওনাকে দিন রাত ধরে চিন্তা করছেন, ভাবছেন, পাগলের মতো আপনার পার্টনারের জন্য করছেন। উনি এগুলো সব ফিল করছে, আপনার পার্টনার পুরোপুরি ফিল করছে, ঠিক আছে? ঠিক আছে, কারণ আপনার পার্টনার ভাবছে যে তার অনেক কিছু করার আছে, আপনার মতন শুধু বসে থাকলে চলবে না। কারণ উনি জানেন ওনার এই অনেক কিছু করার মধ্যে একটা প্রয়োজন হচ্ছেন আপনি, ওনার লাইফের একটা খুব প্রয়োজনীয় জিনিস সে হচ্ছেন আপনি। তো আপনাকে কাছে পেতে হলে যা যা জিনিসের দরকার, যেভাবে নিজেকে প্রতিষ্ঠা করার দরকার, তার জন্য ওনাকে শুধু আপনার প্রতি মনোনিয়োগ করে রাখলে হবে না। আপনাকে কাছে পেতে গেলে, আপনাকে নিয়ে চলতে গেলে লাইফকে অনেক রকমভাবে, লাইফের এই বোঝাপড়া, এই উপর নিচের সামনাসামনি করতে হবে ওনাকেই। তাই জন্য উনি বলছেন যে তোমার মতো আমি এত ইমোশনাল নই, আই অ্যাম নট অ্যাজ ইমোশনাল অ্যাজ ইউ, আই থিঙ্ক
to I have to think practically, okay, to grow in life. Okay, উনি জানেন যে এই কথাটা বললে হয়তো আপনি কষ্ট পাবেন, কিন্তু ওনার সেটা লক্ষ্য নয়। ওনার সেটা লক্ষ্য না যে তুমি যদি কষ্ট পাও, আমি তোমাকে কষ্ট দিতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু হার্ট ইউ, বাট তোমার যদি মনে হয় তুমি কষ্ট পাচ্ছ এখন, তাহলে তুমি দূরেই থাকো। যার জন্য হতে পারে আপনাদের সঙ্গে যোগাযোগ করছে না, তার জন্য হতে পারে আপনার পার্টনার আপনার সঙ্গে যোগাযোগ করছে না, ঠিক আছে। এখন উনি বলছেন যে উনি কিছু সিরিয়াস কিছু কাজে ব্যস্ত আপনার পার্টনার, এটা কিন্তু ভালো করে জেনে নিন। আপনার ভালোবাসার মানুষ, আপনার পার্টনার কিছু দরকারি এমন কাজ করছে, তার জন্য হতে পারে আপনার সাথে আপনার পার্টনার যোগাযোগ করছে না। হয়তো আপনার সাথে এখন আপনাদের মধ্যে একটা লং ডিস্টেন্স এমনিও রিলেশনশিপ আমি দেখতে পাচ্ছি, লং ডিস্টেন্স রিলেশনশিপ দেখতে পাচ্ছি। আর হতে পারে আপনাদের মধ্যে একটা ডিস্টেন্স মানে আছে বলেই আপনাদের মধ্যে, আপনাদের অনেকের মনে হয় যে ডিস্টেন্সের জন্য হতে পারে আপনাদের প্রেম নেই, ভালোবাসা কমে যাচ্ছে না, একদম সেগুলো চিন্তাই করবেন না, ঠিক আছে। বারবারই এই কথাটা বলছি, একদম এগুলো চিন্তা করবেন না, ওকে। আর একটা কথা জেনে রাখবেন যে মানুষ মাত্রই ভুল করে, আপনার পার্টনার সেটাই বলছে যে আই নো মাই মিস্টেক্স বাট সরি দিস টাইম আই ওন্ট অ্যাকসেপ্ট দেন বিকজ অফ মাই ইগো। ভীষণ ইগো আছে আপনার পার্টনারের, ঠিক আছে। ইগোর জন্য এই অ্যাকসেপ্ট করছে না নিজের ভুলগুলো, ঠিক আছে। ওনার মনে হচ্ছে যে ইউ আর দ্য মোস্ট বিউটিফুল পার্সন ইনসাইড অ্যান্ড আউটসাইড। তোমার যথেষ্ট, তুমি সুন্দর মানুষ ভেতর এবং বাইরে উভয় দিক দিয়ে, ঠিক আছে। তুমি যথেষ্ট সুন্দর, বাট একটা কথা জেনে রাখো, তুমি যেরকম সুন্দর আমার সেরকম ইগো আছে। তুমি যত সুন্দরী আমার তত ইগো আছে। এই নয় কি যে তুমি সবসময় ইগো দেখাবে, ইগো এবার আমি তোমাকে দেখাবো, এবার ইগো আমি তোমাকে দেখাবো। আপনার পার্টনার বলছে এই কথা, ঠিক আছে। তুমি আমাকে তোমার ভালোবাসা অন্ধ করে দিয়েছো। ইউ উইল মেক মি ম্যাড ইন ইউর লাইফ, ঠিক আছে, ইন ইউর লাভ। তোমার ভালোবাসা আমাকে অন্ধ করে দিয়েছো, আমি পাগল হয়ে যাচ্ছি। বাট তুমি কিন্তু সবসময় তোমার এই ভালোবাসা দেখিয়ে অ্যাডভান্টেজ নিয়েছো। ইউ অলওয়েজ ট্রাই টু লুক অ্যাডভান্টেজ অফ মাই ট্রু লাভ, আই স্টিল মিস ইউ। এই যে আপনি, ওনার ধারণা যে আপনি অ্যাকচুয়ালি ওনাকে অনেক সময় অ্যাডভান্টেজ নিয়েছেন বুঝি, তাই জন্যই মনে হচ্ছে যে এই মিষ্টি মিষ্টি কথা, ভালো ভালো কথা বলে অ্যাডভান্টেজ নিয়েছেন। তাই জন্য এখন ওনার মনে হচ্ছে না, আমি এখন অত আর বোকাবাদ সেজে থাকবো না, আমার দরকার নেই। এবার আমার রূপটা দেখো আমি কি, এই বলে এখন ডিস্টেন্স, লং ডিস্টেন্স, তাই তো, কম কথা, ম্যাক্সিমামেরই তাই দেখতে পাচ্ছি। তবে এইটুকু আপনার পার্টনার নিজেই বলছেন যে ডিস্টেন্স যাই হোক না কেন, দিনে দিনে তোমার প্রতি আমার প্রেম বাড়ছে। নো কন্ট্যাক্ট সিচুয়েশনেও টান, অনুভূতি, ভালোবাসাটা আস্তে আস্তে বাড়ছে, ঠিক আছে। আমি আমার এই লং ডিস্টেন্স, এই এখন আমাদের কথা বন্ধের মধ্যে আমি এখন নিজের কেরিয়ারে ফোকাস করে রেখেছি। তুমি একটু বোঝার চেষ্টা করো। আপনাকে বলছে যে আমি এখন অ্যাকচুয়ালি আমার কেরিয়ারে খুব ফোকাস করে রেখেছি নিজেকে, একটু বোঝো। কারণ তুমি একটু সাপোর্ট করো, নিড ইউর সাপোর্ট, নট ফাইট। সাপোর্ট করো, ফাইট করো না। সাপোর্টের ভীষণ দরকার তোমার, ওকে। আমি তোমাকে কখনো কষ্ট দিতে চাইনি, তোমার মনে হচ্ছে আমি তোমাকে কখনো কষ্ট দিতে চাইনি। আই ডোন্ট ওয়ান্ট টু হার্ট ইউ এভার, সো মুভ অ্যাওয়ে ফ্রম ইউ। এই তোমার মনে হচ্ছে আমাকে নিয়ে তোমার মধ্যে এত অভিযোগ, এত কিছু, তাই জন্য তোমার থেকে দূরত্ব মেনটেন করেছি। বাট এটুকু জেনে রেখে দাও, আমি তোমাকে কোনো কষ্ট দিতে চাইনি, বিকজ আই নো দ্যাট যে তুমি আমার মনেও আছো, আমিও তোমার মনে আছি সব সময়ের জন্য। আই অ্যাম ইন ইউর হার্ট, তোমার মনের মধ্যে আমি আছি, আমি বুঝি, আমি জানি। আপনার পার্টনার বলছি তো, আপনি আপনার পার্টনারকে, মানে আপনি যে অনুভূতিটা ওনাকে চিরকাল বলে এসেছেন, আপনাদের এই সুন্দর সম্পর্কে আপনি যা যা বলেছেন, এই যে আপনাদের যে দূরত্ব, এই যে আপনাদের যে কথা হচ্ছে না, তার মানে এই না কিছু সে আপনাকে ভাবছে না, সে কিন্তু আপনাকে নিয়ে চরমতম ভাবছে, চরমতম ভালোবাসা, চরমতম ইচ্ছা সবই রয়েছে আপনার জন্য, টোটালি পুরো দমে রয়েছে, ঠিক আছে। পুরো দমে আপনার প্রতি একটা চরম ফিলিংস রয়েছে। এবং সে জেনে রেখে দিন, সে জানে যে আপনি তার জন্য পুরো দিন রাত চিন্তা করছেন, ভালোবাসছেন। এবং আপনার পার্টনার পুরোপুরিভাবে কী বলুন তো, বাস্তব বলে না, মাটিতে পা দিয়ে চলা মানুষ আপনার পার্টনার, আকাশে বাতাসে ঘোরে না। বয়স যাই হোক না কেন, খুব ম্যাচিওর। আপনি যার সাথে রিলেশনে রয়েছেন, আপনার পার্টনার ভীষণ ম্যাচিওর একজন মানুষ, ঠিক আছে।
হ্যাঁ, সবার মধ্যে ম্যাচিউরিটি তো সমান লেভেলে আসে না, তবে আপনার পার্টনার মানুষটা ভীষণ ম্যাচিওর মানুষ একজন, তার ম্যাচিউরিটি লেভেল অনেক হাই আপনার থেকে। আপনি মহিলা বা পুরুষ যিনি দেখুন না কেন এখন রিডিংটা। চলুন আরেকটু এনার্জি দেখে নেবো। হরে কৃষ্ণ, রাধে রাধে। কমেন্ট করে জানাবেন রিডিং কেমন লাগছে, রেজোনেট করবেন নিজেকে রিডিংয়ের সাথে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। একদম কঠিন ডিসিশন নিচ্ছেন, আপনার মনে হচ্ছে আপনার সাথে যোগাযোগ করছেন, আপনার মনে হচ্ছে যে পার্টনারের মধ্যে আপনার প্রতি ফিলিংস কম আছে, এখন আপনাকে দূর করে রেখেছে, হ্যাঁ সে তার নিজের জেদ ফলাচ্ছে, এগুলো আপনার মনে হচ্ছে, একদম শিওর আমি জানি আপনাদের মনে এগুলো এখন মনে হচ্ছে। বাট জেনে রেখে দিন, কিছুর জন্য আপনার পার্টনার আজকে বর্তমানে আপনাকে মানে ছেড়ে দিচ্ছে বা পালিয়ে যাচ্ছে, আপনার যে মনে হচ্ছে সেটা কোনো কারণে, এমনি এমনি নয়। ঠিক কারণটা কি আপনারা বুঝতে পেরেছেন? সে কারণটা হচ্ছে কেরিয়ার। সে যে আপনাকে ছেড়ে রয়েছে, সে নিজেও কষ্ট পাচ্ছে, খুব কষ্ট পাচ্ছে, আপনাকে ছেড়ে রয়েছে, আপনাকে ছেড়ে এই যে মানে কি বলবো একটা কষ্টের মধ্যে দিয়ে চলছে, তারও ভালো লাগছে না, কিন্তু জানে আমাকে কেরিয়ার বানাতেই হবে, আমাকে টাকা রোজগার করতে হবে, আমাকে ঠিক জায়গায় পৌঁছতে হবে, আমি যদি না করি তাহলে আমার পক্ষে সম্ভব না। ইতিমধ্যে হতে পারে আপনিও হয়তো ওনাকে কল করে দিয়েছেন, আমি যে এনার্জি পাচ্ছি আপনি ভীষণভাবে কল করতে চাইছেন, মেসেজ করতে চাইছেন, আর এইটা আপনার পার্টনার খুব বেশিভাবে ফিল করছে। জেনে রেখে দিন, এই যে আপনি কল করতে চাইছেন, মেসেজ করতে চাইছেন, সেটা কিন্তু আপনার ফিল করছে। আপনারা করছেন না বলুন তো? করছেন কিন্তু 100%, আমি কার্ডে পাচ্ছি আপনারা করছেন। আপনারা হ্যাপি ফ্যামিলির স্বপ্ন দেখছেন। যারা আনম্যারিড তারা তো ভীষণ পরিমাণে একটা সুন্দর গোছানো সংসারের স্বপ্ন দেখছে। যারা ম্যারিড তারা চাইছে হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে আবার পুনরায় মানে মিলন হোক, আবার একসাথে সুন্দরভাবে সংসার করি, কারণ খুব চেষ্টা করে যাচ্ছেন, মারাত্মক চেষ্টা করে যাচ্ছেন, একটা চরম বলে না, চরমতম চেষ্টা করছি যাতে মানে কি হয় ফলটা, লাস্ট ফলটা আমি কী পাই, আমি একটু চেষ্টা করে যাই। আপনি সত্যি প্রচণ্ড চেষ্টা করছেন এই সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার জন্য, ঠিক আছে? চিন্তা করবেন না, আপনার পার্টনার ফিরবেই আপনার কাছে, ফিরতে তো হবেই ওনাকে। কোথায় যাবে আপনাকে ছেড়ে আপনার ভালোবাসার মানুষ? কোথাও যেতে পারবে। পজিটিভ থাকুন। আজকে সম্পর্কটা খারাপ, আমি দেখতে পাচ্ছি আজকে আপনাদের রিলেশনটা সত্যি খারাপ, মানে কথা হচ্ছে না, আপনার পার্টনার হতে পারে মানে তার কাছে একটা বার্ডেন মনে হচ্ছে অ্যাকচুয়ালি রিলেশনশিপটা, আর মনে হচ্ছে যে এই সম্পর্কের মধ্যে থাকলে আমি নিজেকে ঠিক মতন সরাতে পারবো না। অনেকে আছেন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছেন, তাদের জন্য এইটা বিশেষ করে প্রযোজ্য। এই এখনকার যেটা বলছি, আপনারা মানে বার্ডেন মনে হচ্ছে রিলেশনশিপটা, কী করবো, কীভাবে রিলেশনটা রাখবো, রাখার মতো পরিস্থিতি নেই। আমি মানে আপনার পার্টনারের হয় ওয়াইফ বা হাজব্যান্ড খুব বেশি মানে চালায় আর কি, আপনার পার্টনারকে ভীষণভাবে নিজের কথায় চালায় আর কি, সে এমন ম্যাজিক্যালি কাজ করে, তার এত ক্ষমতা আর কি, সে মানে তার যে আচরণ তাতে আপনার পার্টনার ভয় পেয়ে থাকে সবসময়। জেনে রেখে দিন, আপনার পার্টনার ভয় পেয়ে থাকে ওই যে আর কি তার হাজব্যান্ড বা ওয়াইফ। তাই জন্য কী হয়েছে, আপনার পার্টনারের কাছে সে পুরোপুরি ফুল দমে না, নিজেকে স্যারেন্ডার করতে পারছে না। বুঝতে পেরেছেন? মানে আপনার পার্টনার, আপনি যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকেন, যিনি আমাকে দেখছেন, আপনার পার্টনার যদি ম্যারিড পারসন হন, তিনি তার পরিবারে মা বা হাজব্যান্ড বা বউ বা কেউ একজন তাকে এত বেশি মানে নিজের আপনার মানে কথা চালায় যে সেইখান থেকে বেরিয়ে আপনার কাছে সে আসতে পারছে না, তার কাছে একটা বড় চাপ হয়ে যাচ্ছে ব্যাপারটা। বুঝতে পেরেছেন? আপনারা সত্যি ভীষণ ডিপ্রেশনে রয়েছে, ভীষণ পরিমাণে আপনারা চাইছেন সম্পর্কটাকে টোটালি একটা সুন্দর হবে। মানে ব্যাপারটা কি বলুন তো, আজকে দেখতে পাচ্ছি আপনারা চেষ্টা করছেন, কিছু দূর এগোচ্ছেও, সম্পর্কটা একেবারে যে কেটে যাচ্ছে তা নয়, কিন্তু আপনাদের রিলেশনটা আবার সুন্দর মতন হচ্ছে। আপনাদের বহুবার এরকমভাবে কাট অফ হয়েছে, বা বহুবার আপনাদের মধ্যে ব্লক করা, ব্লক খোলা, এই জিনিসগুলো আপনাদের মধ্যে কিন্তু বহুবার হয়েছে, এই নয় কি প্রথমবার। বাট দিস টাইম ইজ মারাত্মক ব্যাপার, মানে খুব বেশি পরিমাণে হয়ে রয়েছে না। ব্যাস এই যা হয়েছে, আপনারা তো ভাববেন না, মনে রাখবেন যেটা হবে সেটা আপনাদের ভালোর জন্যই হবে, একদম ভালোর জন্যই হবে। ভগবান আপনাদের ভালো করে দেবে, ঈশ্বর ওপরওয়ালা আপনাদের সবসময় সাথে আছেন, ব্যাস এটাই চিন্তা করবেন। ঈশ্বরের আশীর্বাদে আপনাদের সম্পর্কটা সুস্থ সবল একটা ভালো সম্পর্কে পরিণত। ঠিক আছে বন্ধু, আশা করি ভালো লেগেছে রিডিংটা।
যদি ভালো লেগে থাকে চটপট 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 লাইক করে দেবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবের মধ্যে, কারণ এনার্জি এক্সচেঞ্জটা মাস্ট। যারা পার্সোনালি রিডিং করেন তারা এনার্জি এক্সচেঞ্জ করেই করছেন, বাট এখানে তো হচ্ছে না, সেজন্য এনার্জি এক্সচেঞ্জটা কিন্তু মাস্ট, বারবার 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 রোজ বলি। ওকে, সবাই ভালো থেকে সুস্থ থেকে মনকে খুশি রেখে রিডিং দেখবেন। আজ হাতে পড়লেও যা 2 বছর পরেও সেম এনার্জি আপনারা পাবেন। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য আমি বিদায় নিচ্ছি। রাধে রাধে।